এবার দেখো শোনো, এই ওদের গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এটা একটা টপিক মাথায় রাখবে, দেখা যাবে যে এটা চলে আসছে পরীক্ষায়। আপনার তো অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেকই তো দেখা যাবে। এই অধ্যায়ের লাস্ট টপিক কিন্তু এটা, এই অধ্যায়ের শেষ, এই অধ্যায়ের শেষ এটা কিন্তু। কে আসবে না, শীর্ণে গেছে কিছু বলো তো। আমি জানি অক্ষর দিলে ওরকম হবেই, ওখান তো চিনি ভালো করেই। ওয়েবসাইট পাবলিশ ধাপগুলো বর্ণনা করো। তৈরি করলে ময়না এত ফিল লাগছে কি জন্য? এটা এটা আমার নামটা বলিছে, সুমনা বলিছে। সুমনা 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 ছিল না? অপোজিট দিনগুলো তো, ও তো সায়েন্সে না, অনেক ভালো ছাত্রী কিন্তু, বুঝলে? দারুণ পড়া পারে, আর বাড়িতে পড়ে প্রচুর। মুখস্থ নয়, বোঝেও, মুখস্থ সবকিছুই ভালো, সবকিছুতেই ভালো। আমার যতগুলো স্টুডেন্ট আছে সবার চাইতে ওই ভালো। প্রচুর ওই দারুণ পড়ে। অবুল সাহেব একটি ওয়েবসাইট তৈরি করলো, ওয়েবসাইটটি সকলের নিতে হবে, তা ব্যাখ্যা করো। আর ওলা করতেই যাবে। হ্যাঁ, ওয়েবসাইট টি, এখানে টি লাগে দিও, সকলের দৃষ্টিগোচরের। মিস্টার এক্স সাহেব একটা একসাথে গেছে, দেখুন। মিস্টার করিম সাহেব মোবাইল সাইলেন্ট করো। তোমার উপর ঠাটা পড়বে রে, মিথ্যা কথা কো কি জন্য রে? মিস্টার করিম সাহেব একটা ওয়েবসাইট তৈরি করলো, ওয়েবসাইটটি না আসমানি প্রাইভেট মিস করে না, তো এমনিতে মিস করে না, ঠিক আছে তৈরি করলো, কিন্তু ওয়েবসাইটটি খুঁজে পাই না। সকলে খুঁজে পায় না।
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে আসেই। এই প্রশ্ন অবশ্যই দিব, বুঝে দেবো না কি জন্য। আছে খুঁজে পাই না ওয়েবসাইট কি। সকলে উন্মুক্ত সকলের জন্য উন্মুক্ত করার কি ব্যবস্থা। আচ্ছা, আমি সব বিশ্বাস করছি তোমার কথা, আমি সব বিশ্বাস করছি একবারে। তোমার কথা আমি কাটায় বিশ্বাস করছি। তুমিও করো তোমার চিন্তা, তোমাকে আবার এদিকে আসা লাগবে কি জন্য। করবো না, কম কথা বলো, বেশি কথা বললে ভেজাল হবে। কি খাতা নিচাও? পরে দেখবো, দাঁড়াও এটাকে শেষ করি। এই ছেলেটাকে কি ব্যবস্থা নিতে হবে? ওকে, কি করতেছো তুমি? কিন্তু শেষ হয়ে গেছে রে। পিন কোথায় রেখেছি রে? এর ভিতরে পিন নাই। পিন দেখো, এই প্রশ্ন কিন্তু একটা। যাও সামনে যাও, ওই যে পিছনে দেখা পাচ্ছে না। হলো দেখো, এই প্রশ্ন কিন্তু তিনটা দিছি, প্রশ্ন কিন্তু তিনটা নয়, কিন্তু প্রশ্ন তিনটা, অ্যান্সার কিন্তু একটাই। একটা প্রশ্নে বিভিন্ন ভাবে ঘুরে পেঁচে আসে এভাবে। ওকে তাড়াতাড়ি হাত চালাও। কি হয়েছে তোমার? চোখ নেবা হয়েছে না? কি হয়েছে চোখ? গোসর মানে দৃষ্টিগোচর, মানে চোখে দেখা পারে। দৃষ্টিগোচর না, এটাই শব্দ। দৃষ্টি আকর্ষণ নয়, দৃষ্টিগোচর মানে সকলে যেন দেখতে পায়। এই দিব, অ্যান্সার দিব। দেখো দিনের সময় কি সুন্দর, কত আগে তুলে বসে আছে, আর তোমরা খালি লেজি। এই দেখ কোহেলিও, তুমিও নীলাও। নোবেলটা তোমাকে দিব।
এখন নামই মুখস্থ হয়নি তোমার। আমি খেলাম। ওকে ওকে আচ্ছা তুমি তুলে নিও, পরে তুলে নিও। এই এক করে এসো নাই, যেটা বাদ গেছে ভিডিও থেকে তুলে নিও, বুঝতে পারলে? ভিডিও তো আছে, তাও ওখান থেকে তুলে নিও, গ্রুপে দিব না, গ্রুপে দিয়ে দিব। ওকে দেখো অ্যান্সার দিচ্ছি। তাহলে দেখো এই ওয়েবসাইট পাবলিশের ধাপ মোটামুটি কয়েকটা ধাপ আছে, দেখা যাক কত পর্যন্ত যাওয়া যায়। নয় আমাকে দেখে কি করবে, আমার মুখে কি লেখা আছে? উঠতেছে তো, দেখা পাচ্ছ না টাইম উঠতেছে, টাচ করলে দেখা যাবে। তারপর এই দেখো আর কথা বলো না, আশা আবার এদিকে দেখো। প্রথম ধাপ হলো ওয়েবসাইটটা তৈরি করা। তাহলে ওয়েবসাইট পাবলিশ করতে হবে, পাবলিশ করতে গেলে আবার কথা বলো না কইলি, আগে ওয়েবসাইটটা কি করতে হবে? পাবলিশ মানে হলো প্রকাশ করা। বুঝো পরে লেখো। তোমার ওয়েবসাইট তৈরি করতে হবে। দেখো সাহায্যে ঘ নাম্বার, হ্যাঁ ঘ নাম্বার। জি না, এক না, ওগুলা কি আমি আলোচনা করব পরে। একটুখানি রসে তুমি সর্বপ্রথম ওয়েব পেজ তৈরি করতে হবে। ওকে আকর্ষণীয় এবং সৌন্দর্য মণ্ডিত করার জন্য প্রথমে HTML এর সাহায্যে সর্বপ্রথম এখানে ভুল লিখছি রে, এখানে ভুল হয়েছিল, ঠিক করলে না কি করলে না লেখা হয়নি। HTML এর সাহায্যে সর্বপ্রথম ওয়েবসাইট তৈরি করতে হবে। 2 নম্বর ধাপ ওয়েবসাইটকে আকর্ষণীয় এবং সৌন্দর্য মণ্ডিত করার জন্য ওয়েবসাইটকে ডিজাইন করতে হবে। ওখানে গেলে কেন রে, ওটাই তো ভালো দেখা যায়। আকর্ষণীয় এবং সৌন্দর্য মণ্ডিত করার জন্য ওয়েবসাইটকে ডিজাইন করতে হবে। এবার ধাপ 3 ডোমেইন নেম রেজিস্ট্রি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটটিকে
সাইট কি একটি সুন্দর নাম দিয়ে, সেটি সুন্দর নাম দিয়ে কোথায় সৌন্দর্য মণ্ডিত, সুন্দর না সুন্দর, ওয়েবসাইটের একটি সুন্দর নাম দিয়ে ডোমেইন, সুন্দর নাম দিয়ে ডোমেইন। বাংলা প্রাইভেট পড়ে তো ভালোই বাংলা বানানো শিখে যাচ্ছে, এটাও হয়। ওটা সৌন্দর্য, এটা হলো সৌন্দর্য। হ্যাঁ, উন্মুক্ত মানে ফাঁকা জায়গা। ওয়েবসাইটের একটি সুন্দর নাম দিয়ে ডোমেইন নেম, ডোমেইন নেম, ডোমেইন নেম ওগুলা নিয়ে আলোচনা করব পরীক্ষার পর। রেজিস্ট্রেশন করতে হবে। বিশ্বজুড়ে ICAN ইন্টারনেট কথা বলো না, কথা বলো না, কথা বেশি বলো না। লিমা, লিমার গলা কিন্তু বেশি হয়ে গেছে। ইন্টারনেট কর্পোরেশন ফর names and numbers. Internet Corporation for assign names and numbers. Should I say N? Company. এটা ঘ নাম্বার প্রশ্ন, ঘ মানে হয়ে গেছে 2 লাইনে 4 নাম্বার নাকি? শোনো, শর্টকাট টটকাট আমি বুঝি না। আমি বুঝি ওয়েবসাইট পাবলিশের ধাপ আছে, কতগুলো ধাপ আছে এখানে, মোটামুটি 5টা ধাপ আছে। ওগুলা কেন টেবিল তৈরি করা, ওয়েবসাইট পাবলিশ, একটা ওয়েবসাইট তৈরি করার পরে সবাই জান, পৃথিবীর সবাই জান দেখতে পারে, ওই জন্য তো জানিয়ে দিচ্ছি আমি, তো নিলাম। For assign names and numbers company. আমি তো দিচ্ছি সহজ করে, তুমি শীটে দেখো, এই প্রশ্নের অ্যান্সার শীটে দেওয়া আছে, আরো বড় করে দেওয়া আছে। বিশ্বজুড়ে ICAN কোম্পানি ডোমেইন নেম, লাগবে না আমার, মেলায় মানুষ আছে, কিছু হবে না। এই আমি তো দেখিনি রে, কি দিচ্ছে তোমার? কি এক জ্বালা রে। কার অতিরিক্ত ভালো লাগতেছে নাকি এখানে? অতিরিক্ত অতিরিক্ত ওখানে দেওয়া রে কিছু না, ধার ধুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বজুড়ে ICAN কোম্পানি ডোমেইন নেম রেজিস্ট্রেশন। শোন, লেখিনি, ওটা তোমার চোখের সমস্যা। আরে এখানে আসি চোখটা লাগে তো ফোটা দেখা পারবে, আসলেই দূর থেকে দেখা পাচ্ছ না তাই দিছি রে, তোমার দেখা পাও না তাই। শোন করে থাকে বলে ভূত ধরে নেবে না, দেখো তো পাবলিক হয়, সব কথা কি আর বলতে হয়, রেজিস্ট্রেশন করে থাকে।
আর তো আমার তো দেখা এই প্রতিষ্ঠানের কাছ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। ধাপ 3, এবার ধাপ 4। ওয়েব হোস্ট বা ওয়েব হোস্ট বা ওয়েব হোস্ট ওয়েবসাইটটিকে সার্ভারে ওয়েবসাইটটি ওয়েবসাইটটিকে টাকার বিনিময়ে ভাড়া নিয়ে একটি সার্ভারে রাখতে হবে। হোস্টিং ওয়েব হোস্টিং বল এটা কিন্তু আসে এমসিকিউ ICANN এমন কি ছিল আসে এটা। এটা একটা সংস্থা, এটা একটা কোম্পানি, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস। পানি খাবে? কি হয় তোমার, কি সমস্যা? মাথা ব্যথা করে এত বেশি বেশি পানি খাইলে মাথা ব্যথা ভালো হয়। আমি সারাদিন এত পেঁচাল পারি, এত কিছু করি, পানি খাই, কি হয়? কিছু হয় না তোমার। আমি এখানে একটা কাজ করতে পারো, ওয়েব হোস্টিং, এটা একটা 1900 লাগিয়ে দিতে পারো। ওয়েব হোস্টিং কিছু করতেছে না তো। আমাদের মনোযোগ পাবো 4 নম্বরে পাবো, আমরা এতটুকু লিখলে পাবো। আরো লেখা লাগবে, এই যে সুমাইয়া বলছে আরো লেখা লাগবে, আরো লিখতে হবে। তার মানে ও তাই তো, ওটা তো গ্যাপ। তোমরা এক করে শীট খুঁজো, শীটে কিন্তু এর চেয়ে বেশি কথা আছে, অনেক কিছু লেখা আছে। শীট নাই মানে তোমার বাড়ি যাবে, দেখো এক হাঁটে হাঁটে। আমি তো বললাম না একদিন আমাকে টাকা দাও, কপি আমি একবার কপি করলাম, একবারে সবগুলো কপি করতাম, আমি এরকম করে বোঝা করতাম, 3টা কপি করলাম একবারে। ওরে বাবা, এই দুনিয়ার সবার আগে টাকাই, আগে টাকা তারপরে বাকি জিনিস, বুঝলে? তোমাদের একটা কথা উপদেশ দেই, জানার উপদেশ দেই, তোমরা বিয়ে শাদী করলে, বুঝলে,
এমন ছেলে থেকে বিয়ে করবে বুঝলে, মাসে যান কমসে কম 30,000 টাকা ইনকাম করে। 30,000-এর বেশি, 30,000-এর থাকা লাগবে। আমরা তো পরে খুঁজে পাবো। পাবে না কেন? ওইরকম ছেলে এরিয়া বলে বের ওগুলো ওর কারণ সুন্দর স্মার্ট সব জায়গায় চলতে পারে আমাদের এগুলা নিজে আর আপনি কথা বলে আসে কেন কে বলেছে কত মেয়েকে আমি দেখেছি, দেখতে আনাও ভালো নয়, অসুন্দর। আমাদের ভাগ্য ভালো কি আর কপাল ভালো স্যার। আমাদের ভাগ্য ভালো যাও তোমাদের জন্য আর কমে দিলাম 20,000, যাও 20,000 দিকে, 20,000 দিকে, 20,000 দিতে ওদের নামও না কেউ, ওরা মরবে, বিয়ে করার দরকার নাই ওদের। টাকা নাই কি জন্য বিয়ে করবে দেখো তো। আচ্ছা আপনি খুঁজেন সবাই এখানে অনেক আমি তাহলে তো আমাকে এখন প্রাইভেট পড়া বাদে আমার ঘটকালি শুরু করতে লাগবে, ঘটকালি শুরু করা লাগবে। টাকা দিবে প্রাইভেট থেকে আল্লাহ ঝামেলা হবে কিন্তু, আমি জানি তো। ওই কম টাকা ইনকাম করবে, বিয়ার সাথে প্রথমে দেখা যাবে ঠিকঠাক, পরে যায় দেখা যাবে যে ঝামেলা। কথা বলছে একদম একদম একটা ফটো আমরা এই স্টেশনে গেছি মুড়ি মাখা খাতে হ্যাঁ বড় বিয়ে করবে না আর ওই ঘটকালি করে বিয়া টিয়া সব ঠিক করে দিচ্ছে বড় আসে ঘটকে ঘাট ধরে শুয়ে বসে এই কত উঁচা তুলে, আরে তোমার বলে শরীর দুর্বল রে, অত অত বড় একটা দেহ কেউ টানে তুললে মানে। চলে গেছে কিরকম জীবনে ভয় আছে স্যার খুব করে হ্যাঁ বলো শরীর দুর্বল হয় না। ওকে এ ধাপ তিন মিশাবো, 3 নাম্বার ধাপ মিশাবো। নীলা এত শক্তি তুমি কোথা থেকে পাচ্ছ? কি করবো আচ্ছা আচ্ছা পাল্টাবো যাও। আমি চিন্তা ভাবনা করছি বুঝলে, এখানে বেঞ্চ পড়া তোমাদের ঠিক হচ্ছে না, বেঞ্চ পড়া ঠিক হচ্ছে না। আমার কেউ কেউ আগের ব্যাচে কি করে জানো, ওই বেঞ্চ হেলান দিয়ে ঠেলে নিয়ে চলতে হয়। না না না, এটা আমার বেঞ্চটা আমার ঠিক আছে, এটা সোফা সেট, সোফা 1 2 3টা সোফা সেট করবো আমি এখানে, চিন্তা ভাবনা করেছি আমি। এরকম আরামসে হেলান দিয়ে পড়বে বুঝলে। ওকে স্কুল থেকে পড়ালাম যখন আমি চলে আসি তখন আমাদের স্কুলে এখন বিল্ডিং করেছে এখন হাই স্কুল আর ইয়ে করে সার্জন দিনের আপনার সাথে থাকলে মন সবসময় ভালো থাকে ঘরে আমাদের বাসায় ওইদিকে আপনাদের বলে কেউ শুনবে না ওয়েবসাইট টি ওয়েবসাইট পাবলিশের ভাবি এই বাবা লাগবে ওকে শুধু ভাইয়া বড় ভাইয়া এই দুটা ওই যে অর্ণব নাকি আর প্রচার আর নেব করার জন্য ওয়েবসাইটটিকে আরো প্রচার ভাষা ঠিক হচ্ছে না রে। ওয়েবসাইটটিকে আরো কি লিখতে পারি বলতো রে, ওয়েবসাইটটিকে আরো মানে সবার কাছে জানতে হয় আরো। সার্চ ইঞ্জিন এই সাজিয়া একটু এখানে আসো, তুমি ওখানে যাই কি করতেছো তুমি? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা উফ কত এলে তো ভাল লাগে না তো। আরো প্রচারের
আমি একটা এতক্ষণ তোমাদের চিন্তা রে ওর চিন্তা ওর করে দাও ভাই তুমি পড়ালে ঠিক করে আর প্রচারের জন্য বিয়া করে সকালে করে দেখি আর প্রচারের জন্য ওয়েবসাইটের প্রচারের জন্য সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হবে, যাতে করে সহজে ওয়েবসাইটটিকে যাতে করে সহজে ওয়েবসাইটটিকে সকলে খুঁজে পাই। ওকে, এই হলো আমাদের ধাপ নাম্বার 5। এই 5টা ধাপ তোমাকে অনুসরণ করতে হবে। দুলালি এসেছে রে। দুলালি কোথায় বসবে? দুলালির জন্য একটু জায়গা ঠিক করে দাও তো আসমানি। 4 জন বসবে, একজন নয়। চাপে আসো, সামনে আসো। ব্যাগটা সরাও, এটা আর ব্যাগ অফিসে এই ব্যাগটা সরাও। এটা এখানে গেল রাখা না আপনার শর্ট নেবে কেমন এই ঝগড়াটা কেমন হয়েছে? জমছে না? জমছে না? তোমাকে আমি ঠিক করা পারলাম না সাদিয়া, তোমাকে আমি ঠিক করতেই পারলাম না। কও, এটা আমার ব্যর্থতা। আমি তো অসুস্থ হইনি স্যার। আমার ব্যর্থতা। কত মানুষ, কতজন এরকম একটা স্টুডেন্ট আছে, এটা আপনি বলবেন যে পড়ালেখা না করে পাস করেছে। সেটা কি ভবিষ্যৎ জানি না তো। একদিন কি আমাদের খুব বেশি কঠিন হবে? তোমাকে আর দুঃখের কথা কি বলবো? কও, কঠিন হবে কি জন্য? যা করাবো তাই হবে। আমাদের থেকে না কোশ্চেন ছিল না। কে বলছে তো? পরীক্ষা প্রথম ওদের থেকে একটা থাকবেই না। সম্ভাবনা আছে, নাও থাকতে পারে। এগুলা থেকে দিয়ে হয়তো মেকআপ করতে পারে। কি দিবে এখন? থাকবে তো, এটা এক না, এটা তো থাকলে থাকবেই। কোথেকে কি আসবে আমরা জানি আগে থেকে। এই দেখো তো, আর দিবে কি জানি। আরেকটা বেঞ্চ দরকার। আর একজন আছে না? আর একজন রুমি আছে। রুমি হলে ফুলফিল হয়ে যেত 4 জন, সব প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে। ও ছাড়িয়ে নাই। না সিট নিবে কি জন্য? সেটা আমার লাগবে, ফটোকপি করা লাগবে। তুমি দাও, আমি করে দেবো। দাও, তুমি করো না পারলে আমাকে টাকা দিও। উনাকে সিট চাই, ঝামেলা হয়ে যায়। আমি করে দেবো কপি। টাকা দিও আমাকে, 150 টাকা দিও। না, $150 দিও, তাহলেই হবে। হয় 150 টাকা দিও। $1 দিলে ভালো হবে, কপিটা সুন্দর আসবে, বুঝলে? হ্যাঁ, টাকা দাও, আগে টাকা দাও। আজকে আছে। আমি একদিন দিয়ে তারপর পাই। হ্যাঁ, আগে থেকে দিয়ে। কি প্রশ্ন? শরম করে না বললো? স্যার আমি আগে যে ফটোটা করে নি সব না না, শেষ, ধাপ শেষ। কি জানি বলে সালাম, ভুলে গেলাম। স্যার আমি ওই দিলা ফটোটা দিতে আরো গরমে আরো বেশি ঘুরবে মতো। এই বাতাস খাই দাও, আসে এটা বাতাস। এই মাথা ঠান্ডা করে দাও, এখানে মাথা লাগিয়ে দিয়ে মাথা ঠান্ডা করে দাও।
শুধু 3 বার করলো আর ওকে শোনো আর কথা বলো না এদিকে আইভি বাদ দাও একদম বাদ দাও শোনো এখন আমরা হলো এই অধ্যায়ের পুরা অধ্যায়ের ক আর খ পড়বো বুঝলে আমি যা করাবো এর মধ্যে থেকেই ক আর খ সব আসবে কিন্তু এর বাইরে ক আর খ হবে না সেটা না এমনি আমি দিব আমি করাবো এবং বুঝাবো বিষয়গুলা একটা করে উত্তর দিলেন আরগুলা মানে আরগুলা মানে প্রশ্ন তিনটা এই কথাই বোঝনি আমার তিনটা প্রশ্ন কিন্তু একটাই অ্যান্সার তিনটা ওই একই প্রশ্ন তিন ভাবে আসতে পারে এই জন্য আমি 3 ভাবেই দিলাম হ্যাঁ আমাদের কথা বুঝতে পারবে ভেরি গুড কখন উত্তর দেন স্যার আসবে না কেমন দিবে রে তানি দেখো প্রথমে HTML এর পুনরূপ আমরা জানি তো নাকি বলো তো স্যার মৌলিক গঠন তারপর টেক্সট এই যে আশা কি করতেছো HTML এর পুনরূপ কি আইরিন হাইপারটেক্সট মার্কআপ HTML এর পুনরূপ কইলি হাইপারটেক্সট আমি করালাম না সেদিন হ্যাঁ স্যার তাহলে আমি এদিক দিয়ে করাবো আর ওদিক দিয়ে তোমরা ফেলে দিবে হবে সময় বলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাহলে 1 নাম্বার গেল কি অসুবিধা একই তো এখানে তো 3 জন ওখানে আমি আটা বেঞ্চের ব্যবস্থা করেছি না আটা বেঞ্চ আনা থাকবে HTML গেল ইন্টারনেট হ্যাঁ তুমি খালি ওই করে খালি মানুষের জন্য খালি দোয়া করো দুনিয়া রাত দিন মানুষের জন্য ইন্টারনেট কাকে বলে আর থাক আর ঘাটো না ঘাটার দরকার নেই তো এই ইন্টারনেট কাকে বলে এটা তো আমরা জানি রে ছোট থেকে পড়ে আসতেছি তাই না এই ক্লাস 5 এ মনে ছিল ইন্টারনেট কাকে বলে ক্লাস 5 এ ছিল আমি স্যার এম এ হবে না স্যার বলো। মার্কআপের ওটা এম এ হবে MAR এস এ ওটা MARK মার্ক ইউপি আপ মার্ক আপ এই ইন্টারনেট কাকে বলে আশা ইন্টারনেট স্যার ওই খুব তো চালাও ইন্টারনেট খুব তো চালাও ইন্টারনেট ওই যে আমি কালকে রাতে করছি ও কথা করলে হবে স্যার গোটা বিশ্বের নেটওয়ার্ক কি কম্পিউটার নেটওয়ার্কিং বলছে তোমার আন্দাজে বললে হবে টাওয়ার আমি এমনি মুখে মুখে বলি না তাড়াতাড়ি হবে না ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেক বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত কম্পিউটারের নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট কি ভালো লাগলো না আচ্ছা আরো সুন্দর ভাষা দিব বিশ্বের সমস্ত না এটা তোমাদের বইয়ের ভাষা আনাচে কানাচে এটা বই ব্যবহার হয় বিশ্বের সমস্ত কম্পিউটারের নেটওয়ার্কে বিশ্বের সমস্ত কম্পিউটারের নেটওয়ার্কে তুমি এটা বলনি
বিশ্বের সমস্ত কম্পিউটারের নেটওয়ার্ককে ইন্টারনেট বলা হয়। ফ্যানের বাতাস আছে রে, তোমার প্রেশার বেশি। ইন্টারনেট গেল, এবার ওয়েব পেজ, এবার ওয়েব পেজ। ওরা আমার পেয়েছে সবাই বলে যে চলে গেল কি কারণে রে? মরার পরটা আবার শব্দই সাহায্যে তৈরি আমাদের আইসিটি কি করবো? পরীক্ষার আগে না ডকুমেন্ট ওয়েব। আইবি দোয়া করছিল তাই হয়েছে হয়ে যাবে ওই দোয়া করি চালা, ওরা ডিম করি চালা। হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম এই জন্য। HTML-এর সাহায্যে তৈরি ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। ডকুমেন্ট ওয়েব পেজ বলা হয়, এবার ওয়েবসাইট। ওয়েবসাইট একবার শব্দ দূষণ করো না। ছি 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 রে, তোরা তো পিটাবো কিন্তু রে, আমি কিন্তু রে। শব্দ দূষণ করো না। আজকে আমি অধ্যায়ের কর খ দিচ্ছি, বুঝলে? কর খ এগুলা পড়লে আর পড়া লাগবে না, কোনো সিরিয়াস নয় কিছু নিয়ে। তোমরা জানো না তো, পিটাবো কিন্তু এবার। আমার হাত কত বড় জানো তোমরা? আইনের হাত যত বড় তার চেয়ে আমার হাত বড়, বুঝলে? আচ্ছা ঠিক আছে। একাধিক ওয়েব পেজ পরস্পর দুঃখের কথা বার করলো রে, কল্পনা রে। একাধিক ওয়েব পেজ পরস্পরের সাথে যুক্ত হয়ে ওয়েব সাইট। বুঝে বুঝে পড়বে, না বুঝে পড়বে না কিন্তু, না বুঝলে কিন্তু মনে থাকবে না। আইভি তুমি কিন্তু আর ক্ষতি করতেছো কিন্তু। তুমি সেটা বুঝবে, ও বুঝবে, সেটা তোমরা বুঝবে। এখন গল্পের জায়গা নয় এটা, সুখ দুঃখের গল্প আমরা পরে করবো। কোথায় কোথায় এটা পরস্পরের সাথে দেখা পাচ্ছ না? তোমরা এটা কি লিখছি এটা? হ্যাঁ বলেছি তোমার, এই তো রে দেখা যাচ্ছে ক্লিয়ার একবারে দেখা যাচ্ছে না? সাজিয়ে দেখো তো, পরস্পরের। দুটা সই তো দিছি। হ্যাঁ কি বলে গেছে আইভি? পরস্পরের সাথে যুক্ত হয়ে ওয়েবসাইট তৈরি হয়। হ্যাঁ আসলে সংখ্যাটা ওরকম হয় না, ওয়েবসাইট বলে এভাবে সংখ্যাটা দেওয়া যায় না, ওয়েবসাইট তৈরি হয়।
আর কয়টা স্যার? 4টা। 4টা গেল তাই না? এবারে 5 নম্বর। আজকে সারাদিন পড়বো। হ্যাঁ, আজকে সারাদিন পড়বো আমরা। ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, ওয়েব পোর্টাল। দুপুরে নাস্তা খায় না, চলো আমাদের বাড়ি সবাই মিলে যাই। এই সংখ্যাগুলো ভালো করে একটু বুঝে নাও, ভালো করে আরেকবার বুঝে নাও। বিশ্বের সমস্ত কম্পিউটারের নেটওয়ার্ককে বলা হচ্ছে ইন্টারনেট। একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার যে যুক্ত থাকে, এই যুক্ত থাকলে এটাকে বলবো আমরা ইন্টারনেট। তারপর ওয়েব পেজ কাকে বলে? এই যে HTML এর সাহায্যে আমরা এই যে যা যা করলাম এতদিন থেকে, HTML এর সাহায্যে কি করলাম? টেবিল তৈরি করলাম, অর্ডার লিস্ট করলাম, ছবি যুক্ত করলাম, যা যা করলাম HTML এর সাহায্যে, যা যা করি, এটাই হলো একটা ওয়েব পেজ। HTML এর সাহায্যে তৈরি ডকুমেন্ট, এটা কিন্তু একটা ডকুমেন্ট। ডকুমেন্টের বাংলা কি? প্রামাণ্য চিত্র। স্যার এইচটিএমএল এ কোড মানে লেখা থাকে প্রশ্নে তো কোডেও তো ওইভাবেই করে। হ্যাঁ, যেগুলো করলাম ওগুলোই তো কোডিং। আমরা যা করলাম ওগুলোই কোডিং ট্যাগের সাহায্যে। তারপর দেখো ওয়েবসাইট, অনেকগুলা ওয়েব পেজকে যদি আমি এদিকে ময়না এদিকে অনেকগুলা আরে আমি আমার নাম অনেকগুলা ওয়েব পেজ পরস্পরের সাথে যুক্ত হয়ে পোটলা লাগে, ওয়েবসাইট তৈরি হয় ওয়েবসাইট। বুঝতে পারলে? মানে একত্রে হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ওয়েবসাইট একটা যদি পোটলা লাগায় তাহলে ওই পোটলা লাগা ওয়েবসাইট গুলো হলো ওয়েবসাইট। আচ্ছা স্যার একটা কথা বলি, বললা ইন্টারনেট মানে বিশ্বের সমস্ত কম্পিউটারের নেটওয়ার্কে ইন্টারনেট বলে, তাহলে আমরা ফোনেও নেট দেখি, নেট নাই। ফোনেও তো নেট দেখি, কম্পিউটারের সংজ্ঞা তুমি জানো না। ফোনও তো কম্পিউটার, কম্পিউটার মোবাইলও কম্পিউটার দি, মোবাইলও যে কম্পিউটার, মোবাইলকেও কম্পিউটার বলা হয়। কাকে বলে স্যার? কম্পিউটার কাকে বলা হয়? যে যন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক হিসাব নিকাশ করি সেই যন্ত্রকে বলা হয় কম্পিউটার। মোবাইলে তো দেখে ক্যালকুলেটর ওটা একটা কম্পিউটার। আমার তো বলে কম্পিউটার ইয়েস 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 ইয়েস। দেখো না কারা সুখ দুঃখের গপ্প লাগাইছে, দেখো না কা কিসের গল্প? দুঃখের না সুখের? আপনি কি হচ্ছে? হিংসে নয়, চিন্তা হচ্ছে আমার, দুশ্চিন্তা হচ্ছে। ওদের এটা একদম এরকম বলা। হ্যাঁ, তুমি একদম ফাইন একটা খোঁচা মারিছো, দারুণ। বন্ধু বান্ধবের মধ্যে কখনো দেখো ওয়েব পোর্টাল, শোনো সাদিয়া, ওর পাল্লা তুমি করো না, বুঝলে? ওর সব করা আছে, এর জন্য ওর টেনশন নেই, চিন্তা নেই, কিছু নেই। আগে আরেকবার করছে, রিভিশন হচ্ছে, বুঝতে পারলে? ওর সাথে থাকলে কিন্তু শেষ তুমি। আর এখানে পছন্দ ওয়েবসাইটের যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, ওয়েবসাইটের ঠিকানা, ছবি, তথ্য ইত্যাদি থাকে। সেই ওয়েবসাইটকে এত গল্প করো না, কদিনই সবাই বসে গেছে। সে ওয়েবসাইটকে আসমানি কে কে গল্প করে শুনি তো? কে কে? তোরা তো পিটাবো, কিন্তু ডাক্তার দিয়ে পিটাবো। যাও দাও, সাজা দাও। স্যার এটা কিন্তু ঠিক নয়। তুমি নিয়োগ দিলে কি জন্য? আমি দেখেছি আপনার কলমটা। দেখে আবার দিবে আমার। ওখানে পড়াচ্ছেন দৌড়ে দৌড়ে এখানে কেন? স্যার এত বড় কলম কই পাইছো? তোরা চিল্লাচ্ছ কি জন্য? ওয়েবসাইটের ঠিকানা, ছবি, তথ্য ইত্যাদি থাকে। সে ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলে রে। ওয়েব পোর্টাল নতুন কিছু না,
এটাও কিন্তু একটা ওয়েবসাইট। তোমরা কিন্তু অমনোযোগী, তোমরা দুজন কিন্তু, তোমরা তিনজন। অমলজিৎ আমার পড়ার বিষয় দেখতেছি। আপনি তো ইম্পর্টেন্ট। আমার দিকে মনে করো এবার 6 নাম্বার। ওয়েব পোর্টালে ওয়েব সার্ভার। ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কম্পিউটারে ওয়েব পেজ। হ্যাঁ হ্যাঁ, টেন্স আছেই, আনলেই হবে। এতগুলো হবে আমি তো জানি না, জায়গা হয়তো মনে হচ্ছে হয়ে যাবে। ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কম্পিউটারে ওয়েব পেজ সংরক্ষিত থাকে, ওই সামনে থেকে তাকে ওয়েব সার্ভার। দেখো ওয়েব সার্ভার নতুন কিছু নাই কিন্তু, এই ভালো করে দেখো ওয়েব সার্ভারের সংজ্ঞাটা দেখো। ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কম্পিউটারে ওয়েব পেজ সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলা হয়। হ্যাঁ, ওয়েব সার্ভার বা শুধু সার্ভারও বলা হয়, কিন্তু ওয়েব কথাটা অনেক সময় নাও বলতে পারে। তোমার বাকি সাবজেক্টগুলোর কি অবস্থা? তোমাকে যে কি করবা জি, কলেজে ভর্তি করে দিচ্ছে। বাকি সাবজেক্টগুলো পড়ো সবাই, বাকি সাবজেক্টগুলো সবাই পড়ো। ওরা ডিম পড়িছ তুমি নাও। এত বড় মানুষকে আবার শাসন করা লাগে, কলেজে দৌড়ছে। কলেজে ওটা আবার শাসন লাগে। ওয়েব সার্ভার গেল, এই মিশে দিলাম। ওকে নাও। সময় হয় না আমার এখানে, কখনো সময় না। আমি যখন আজকে কখগুলো কমপ্লিট করে দিই, সামনের দিন থেকে আমরা এই যে সৃজনশীল করবো, প্র্যাকটিস করবো। কখন ঝামেলা আবার আর শুরু যাচ্ছি না আমি। ওয়েব সার্ভার গেল, ওয়েব সার্ভার গেল, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 5 6 গেল, 7 নম্বর। কি ছিলাম? অলস প্রকৃতির লেখাপড়ার জন্য যা করি তাই, এমনি ঘুম পারি, লেখাপড়া ঠিক মতো করি তো না। আমি স্টুডেন্ট লাইনে এত পেশাল পাইনি, প্রাইভেট টাইপের কোথাও গেলে কথা এত বেশি কই না। তোমরা যখন আজারের কথা বলো, গল্প করো, এত গল্প করি না। আজারা ভাষাটা ছাড়বো, অযথা বলবো আমি এখন থেকে। দেখো আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল এদিকে হয় না, এদিকে সামনে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল।
ওই আঙ্গুল না এই আইপি অ্যাড্রেস পরীক্ষা কিন্তু খুব আসে। হ্যাঁ স্যার প্রশ্নেও দেখতে হয়। প্রত্যেকটা কম্পিউটারের আলাদা কম্পিউটারে দারুণ প্রশ্ন করেছে আইভি। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা ঠিকানা থাকে। এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। তাহলে আইপি অ্যাড্রেস কি সিম্পল জিনিস? তাহলে ঠিক আছে আমাকে না প্রশ্ন টশ্ন করো আশা। সিম্পল জিনিসই তো। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটার একটা ঠিকানা আছে। ঠিকানা নেই, আমাদের ঠিকানা নাই সবার একটা করে। কার কি ঠিকানা আছে? যে সাদিয়ার কি ঠিকানা আছে? এই সাদিয়ার কি ঠিকানা? তোমার ঠিকানা কি? তোমার পোস্ট অফিস কোথায়, তাই না? এগুলো তো প্রত্যেকের আলাদা আলাদা একটা ঠিকানা আছে না? তাহলে কম্পিউটারে ওরকম আলাদা একটা করে কি আছে? ঠিকানা আছে। ওই কম্পিউটারের ঠিকানাকেই আমরা বলতেছি আইপি। কম্পিউটারের ঠিকানা হলো আইপি অ্যাড্রেস। আর আমাদের মানুষের ঠিকানা আমরা কি বলি? প্রথমে বলি কি? জেলা বলি নাকি? জয়পুরহাট জেলা। তোমাকে খুঁজে পাওয়া যায়, তোমার একটা জায়গাটা এক্স্যাক্টলি তোমার জায়গা, তোমার বাড়ি আমি যেতে পারি। তাহলে কম্পিউটারে ওরকম একটা ঠিকানা আছে, ওই ঠিকানাই হলো আইপি অ্যাড্রেস। এই যে কে বললে আসলো আসমানির প্রশ্নটা। আচ্ছা পরে আসমানির প্রশ্ন পরে আসবে। স্যার ইউআরএল এটাও তো তোমার তো ভালোই পড়ো। আইপি অ্যাড্রেস ছিল দুই প্রকার। এক নম্বর আইপি ভার্সন 4, আইপি দেখো এটাকে এভাবে উচ্চারণ করতে হবে। দেখো আইপি অ্যাড্রেস দুই প্রকার, একটা হলো আইপি ভার্সন 4 আর একটা হলো আইপি ভার্সন 6। হ্যাঁ হ্যাঁ 5 আবার কোথায় গেল না? 4 থেকে 5 ভাগ দিয়ে 6 গেল। কি স্যার ওটা বললেন? আইপি ভার্সন 4, ভার্সেল আইপি ভার্সন ভার্সন ভার্সেল সংস্করণ, বাংলা হলো সংস্করণ। আর আইপি ভার্সন হ্যাঁ আইপি ভার্সন 6, 6 এটা উপরটা হলো 4 নিচেরটা হলো 6, মাঝখানে 5টা কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। কারণ বিজ্ঞানীরা দেখলো 5 নেওয়ার চেয়ে 6 নেওয়াটাই ভালো। কম্পিউটার কোথায়? ঠিক তো লিখছি, ময়ে পয় তো দিছি। হয় বউটা তুমি এখানে আসি দেখো তোমার চোখে কি জানি হয়েছে। স্যার আপনি ওইভাবে লিখেছেন ময় পড়া একটু ময় ম মনে হচ্ছে নিচে না লিখে সাইডে নিচে লিখে আসবে। এগুলা ধরে নেওয়া লাগবে তো এগুলা নাকি? ডাক্তারের লেখা দেখো না কি বার গেদে গেদে করে লেখে দেয়, যারা ফার্মেসি থাকার দেখেই বোঝা পড়ে কি ওষুধ লিখেছে এটা, তাই না? তো তোমরা এই যে এগুলা ধরে লাগবে না কেউ। আমি বলতে পারি এই দেখছো কল্পনা ধরা পারতা, তুমি কি হয়েছে? তোমার কি হয়েছে? কাহিনী দেখো না। আমরা তো কল্পনা আইপি ভার্সন 4 কল্পনা কি খায় আর তোমরা কি খাও? তার চেয়ে বেশি খাও তো। শুধু মিষ্টি খাই স্যার হ্যাঁ খাঁচে দিব এটা, খাঁচে দিলে এটা ভালো থাকবে। মোট
আবার যাচ্ছি অংশ দেখো হ্যাঁ, প্রত্যেক অংশকে এইদিকে তাকাও, এইদিকে। প্রত্যেক অংশকে কি বলা হয় জানো? এইদিকে। প্রত্যেক অংশকে অক্টেট, প্রত্যেক অংশকে বলা হয়, প্রত্যেক অংশকে অক্টেট বলা হয়। এখন বলো তো অক মানে কি? অক্ট মানে কি? এদিকে এদিকে। আইপি ভার্সন 4 মোট, হ্যাঁ পড়ি তো, আমি আলোচনা করতেছি আইপি ভার্সন 4 নিয়ে। 4 থেকে 4 না তো, আইপি ভার্সন 4 এ মোট 4টি অংশ থাকে। ভালো করে দেখো, আইপি ভার্সন ময়না রে কি অবস্থা রে তুমি কিন্তু শুনেন, আমি ওদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, ওরা আমাকে লাইভে দেখো আইপি ভার্সন 4 এ মোট 4টি অংশ থাকে, 4টি অংশ থাকে। প্রত্যেক অংশকে কি বলা হয় ময়না বলো তো? প্রত্যেক অংশকে কি বলা হয়? অক্টেট। এখন অক্টেট শব্দের অর্থ কি আইপি বলো? এর আগে তো করাইছি রে। অক্টেট, অক্টেট মানে হলো 8। 8 শোনো, ল্যাটিন ভাষায় 1 কে বলা হয় মিথ, 2 কে বলা হয় ইট, 3 কে বলা হয় প্রপ। হ্যাঁ এখন তো বলছিস। দেখো একই ল্যাটিন ভাষায় 1 মানে মিথ, 2 মানে ইট, 3 মানে প্রপ, 4 মানে বিউট, 5 মানে পেন্ট, 6 মানে হেক্স, 7 মানে হেড, 8 মানে অক্ট। বুঝলে? ওই অক্ট থেকেই তো অক্টাল হয়েছে, ওই জন্য তো 8। অক্ট থেকেই তো অক্টাল। অক্ট মানে হলো 8, আর নন মানে হলো 9, ডেক মানে হলো 10। এগুলো আমাদের ভাষা না, এগুলো ল্যাটিন ভাষা। ল্যাটিন মানে গ্রিস, ওই যে তুরস্ক। তোমার ভাষা দিয়ে তুমি পড়ো সব, তাহলে হয়ে যাবে। মাইক্রো মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ, ডেসি মানে 10 ভাগের 1 ভাগ, মিলি মানে 1000 ভাগের 1 ভাগ, কিলো মানে 1000 গুণ। 4টি অংশ থাকে, প্রত্যেক অংশকে অক্টেট বলা হয়। এর যেমন আমার একটা আইপি অ্যাড্রেস আছে আমার মোবাইলের, আমি তোমাদের মাঝে মধ্যে অ্যাপ শেয়ার করি নাকি? দিয়েছো তোমরা? অ্যাপ দিয়েছিলাম না তোমাদেরকে? আইপি অ্যাড্রেস দিয়েছিলাম না? আমি আমার মোবাইলে আইপি অ্যাড্রেসটা এখন লিখে দিচ্ছি। দেখো আমার মোবাইলে আইপি অ্যাড্রেস এটা 192. তোমার বাড়ি যাওয়া হবে না আজকে, করবো না দাঁতি লাগাবো তোমার কাছে। কি বড়ি খাই আছে? বড়ি খায় দাঁতি, দাঁতি না লাগা, বড়ি খাই চলে আসছে এখানে। 168 পয়েন্ট দাঁতি তো লাগবে সাদিয়া না? 67 পয়েন্ট, 43.1। এই দেখো আইপি ভার্সন 4 এ কয়টা অংশ থাকে? 4টা অংশ। এই দেখো, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, বুঝলে? এই মিলে হলো 4টা অংশ। এই প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে অক্টেট। এই যে প্রত্যেকটাই অক্টেট, একটা করে। এখন কথা হলো অক্টেট নামটা কোথা থেকে আসলো? নয়, এখানে তো লেখা আছে 192, 168। অক্টেট মানে 8। 8 এখন 8 এর মামলাটা এখানে কোথায়? নয়, 8 এর মামলাটা আছে। প্রত্যেক অক্টেডে, প্রত্যেক অক্টেডে 8টি বাইনারি। দেখো এই জন্য এটাকে অক্টেট বলা হচ্ছে। দেখো প্রত্যেক অক্টেটে 8টি বাইনারি বিট থাকে, বুঝতে পারলে? ওকে, প্রত্যেক অক্টেটে 8টি বাইনারি। দেখো এখানে 8টা বাইনারি আছে কিন্তু। হ্যাঁ অবশ্যই আছে, এমসিকিউর জন্য দরকার আছে। আচ্ছা কথা কই,
স্যার আমি এখন বলবো আমার ভালো লেগেছে। আমাদেরকে ভালো লাগতেছে। সবাই বললো তোর এই কথাটাই বলে সবার। কারণ ভালো লাগেছে আজকে আমরা খারাপ কিছু না। আজকে আমরা ফোনে দাঁড়া, আমাকে একটু খারাপ লাগতেছে হালকা, একটু পানি খাই নি, পানি খেলে আমাকে ভালো লাগবে। এগুলো কি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, অল্প একটু আগের পানি। খায় আছে দেখো এনার্জি বেশি খায় আর আমিও খাবো থেকে উঠে ব্রাশ করে এসেছি শুনে আছিস না, আমি ঘুমোর থেকে উঠে কত কাজ করে দাও। শোনো, দুঃখের কথা কইও না, কি যা বলবে সবাই সুখের কথা বলো, দুঃখের কথাগুলো ভিতরেই দুটোর হবে শুধু। ভিতরেই পুষে রাখো। বেশি দুঃখ হয় স্যার। এক লাগায় শিবে লাগায়। একদিন নিয়ে আসি গাড়িটা। প্রত্যেক অক্টেটে 8টি বাইনারি বিট থাকে নাকি? তাহলে প্রত্যেকটা অংশে কয়টা করে বাইনারি বিট? আর একটা আরেকটা কথা, এই লাইন লিখছো নাকি তোমরা? হ্যাঁ স্যার, এগুলো থাক থাক সমস্যা নাই। আপনি নিচে লেখেন। না, আমার শখ হয়েছে না উপরে লিখতে মনে হচ্ছে। প্রত্যেক অংশে সংখ্যা 0 থেকে 255। এটা 0 লিখলাম। প্রত্যেক অংশে ডেসিবেল সংখ্যা 0 থেকে 255। আবার করে লাগে তাহলে একবারে না, একবার কেন লিখে দিব? দুবারে দিব, তিনবারে দিব? তারপরে কি ওয়ান লিখছে কোথায়? 192 পর 192 পয়েন্ট, 168 পয়েন্ট, 43.1। এগুলোকে লিখো এটা একটা আইপ্যাড ডেস উদাহরণ। এটা এটা আমার মোবাইল আইপ্যাড ডেস, বুঝলে? মনে রাখো। যে কোনো কেন, আমার মোবাইলে গুরুত্বপূর্ণ ফাইল আছে, তোমাদের পার করে দিই আমি। অনেক সফটওয়্যার আছে আমার এখানে রাখা আছে, HTML সফটওয়্যার আছে। তুমি যখন মোবাইল নিবে, যখন বড় থেকে এই বড় ট্যাব নিবে যখন, স্যার ডেসিবেলের তো সংখ্যা 0 থেকে 8 পর্যন্ত, তাহলে ওখানে ওরে, কি খুব দুঃখের কথা। এটাই তো 0 থেকে 8 পর্যন্ত প্রতীক ব্যবহার করা হয়। ডেসিবেল সংখ্যা কি আমরা কি 2 কোটি 3 কোটি লিখি না? এগুলো কি সংখ্যা? ডেসিবেল সংখ্যা তো এটা একই বুঝতে পয়েন্ট আপনি 0 থেকে 9 পর্যন্ত প্রতীক, ওটা প্রতীক সংখ্যা। ডেসিবেল সংখ্যা তো অসীম ধারায় চলে। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা কি শেষ হয় কোনো দিন? 1 2 3 4 গুনলে কি শেষ হবে? দেখো তো। তাহলে এখানে সর্বোচ্চ 0 থেকে 255 হতে পারে, কিন্তু 255 এর উপর উঠবে না। কিভাবে স্যার কিভাবে কিভাবে বলে আমি বুঝি না। মুখস্থ সমস্ত বিদ্যা আবার কি 0 থেকে 255 এর মধ্যে বসা যাবে। এখানে 192 বসাচ্ছি, 256 বসা পারবো না আমি এখানে। প্রত্যেকটা অংশে তুমি বসাতে পারবে 0 থেকে 255, এখানে বসাতে পারবে 255, 255 উপর যেতে পারবে না। 255 নিচে তুমি বসাও, 1 বসাও, 0 বসাও, 43 বসাও, 42 বসাও, 0 থেকে 255 এর মধ্যে যে কোনো কিছু বসাও। নিজের ইচ্ছা করুন। হ্যাঁ হ্যাঁ থেকে তার মানে 0 দেওয়া যাবে হ্যাঁ, 0 দেওয়া যাবে। 1 2 3 এই প্রত্যেকটা অংশে এই যে 192 দিচ্ছে, 43 দিচ্ছে, 1 দিচ্ছে, এখানে 0 দিতে পারি। 4টা অংশ না, তো 4টা অংশ, প্রত্যেকটা অংশ তুমি 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে, এর বাইরে হবে না। মানে 255 এর উপরে আসবে। না, 255 এর উপরে যাবে না কখনো। এর মধ্যেই হ্যাঁ, এখন 255 এর উপর কেন যাবে না নাকি? হ্যাঁ 255 এর উপর কেন যাবে না? 255 এর উপর যাবে না কারণ এই প্রত্যেক এই পরের লাইনের এই কথাটার জন্য। বুঝে গেল? প্রত্যেক অক্টেটে কি থাকে? 8টি বাইনারি বিট থাকে। 8টি বাইনারি বিট। তুমি যদি 255 এর উপরে যাও তাহলে বিটটা 8টা থাকবে না, বিট তখন 8টার উপরে 9টা হয়ে যাবে। বিটা আবার কি সেটাই বুঝি না উরি আল্লাহ, সংখ্যা পদ্ধতি করনি। পড়াইছে না প্লিজ তুমি আইছিলে, তুমি আইছো, বাড়িতে বসে আছো? আমি আইসো গাড়ি করেছি দেখো তো। ওকে, এই এই আমাকে একটা হিসাব করে দাও তো সবাই। আইরিন আর লিমা, এই দুজনে মিলানো হিসাব করে দাও তো। কোয়েলি, আমাকে হিসাব করে দাও। তাহলে প্রত্যেক অংশ হলো অক্টেট নাকি? তাহলে প্রত্যেকটা অংশে কটা করে বিট? 8টা করে। তাহলে সব মিলে কটা বিট হবে এখানে? ওই যে 100 4টা 16টা 255 বিট চি চি চি, 16টা মিট হবে। এখানে 8টা, এখানে 8টা। এই যে আসমানি বলতে পারছে, আসগুবি কি বলে? এখানে এখানে কটা? 8টা নয়? এখানে কটা? 8টা কটা হলো? এখানে কটা? 8টা এখানে কটা? 8টা কটা বিট সব মিলে? 32 4 আসছে 32। 8টা 4টা 8 9 এখানে 4টা 8 9।
হ্যাঁ, পড়া পায় না, পিটন দিলেই পড়া পাবে। হ্যাঁ, আমরা পরে নাই, দিলা হবে। হ্যাঁ, এই যে মানে কার মতন কে ইচ্ছা মতো। মানে আপনি একটু পড়াই দিবেন। ওরে বাবা রে, এই আমরা বাংলা বলাই পড়ি সেই না, ইয়া। স্যার লাঠি দিয়ে মারে স্যার। মোট বিট সংখ্যা তাহলে মোট বিট সংখ্যা কত হলো বলো তো এখানে? 4 গুণন 8 কয়টা? 32টি। 32টি বিট দিয়ে তাহলে 32টি বিট দিয়ে আইপি দেওয়া যাবে কয়টা ডিভাইসকে বলো? এখানে হিসাব হবে সবসময় 2 এর পাওয়ার, কিন্তু 2 এর পাওয়ার 32টি। 2 এর পাওয়ার 32 দিলে কত হয়? হ্যাঁ, বাইনারি যেখানে দেখিবে বাইনারি সংখ্যা, যেখানে বাইনারি সংখ্যা সেখানে 2 এর হিসাব। 128 আজগুবি। এই ক্যালকুলেটর চাপাতে হয়। ক্যালকুলেটর কার আছে? মোবাইল বের করো, মোবাইল বের করো, মোবাইল বের করে আমাকে হিসাব করে দাও। আইরিন ঘুম পারো না, একটু মনোযোগী হও, বুঝলে? পরীক্ষা 4 বাইরে হবে না, তার তো মনোযোগ দাও না কি জন্য তোমরা? 2 এর পাওয়ার 32, 2 এর পাওয়ার 32 দিলে কত দিল জানো? 4 2। আমি না লিখি, বুঝলে স্যার? আমি না লিখি, আমার জায়গা এখানে, আমি এখান থেকে লেখা শুরু করি। এই তোমরা খাতা ফাঁকা রাখো লেখার জন্য, খাতা ফাঁকা রেখো লেখার জন্য। 4 2 9 4 2 9 4 9 6 4 9 6 7 2 9 6 7 2 9 6 এতটি ডিভাইস। শোনো, তাহলে আইপি ভার্সন 4 দিয়ে এতগুলা ডিভাইসকে আইপি দেওয়া যাবে। এতগুলা মানে এতগুলা না, এত সামান্য, এতটুকু সামান্য এই কয়টা ডিভাইসকে আইপি দেওয়া যাবে। হ্যাঁ, আইপি মানে ঠিকানা দেওয়া যাবে। আইপি মানে ঠিকানা আর একটা পরিচয় দেওয়া যাবে। সামান্য এই কটা। কত উচ্চারণ কেমন করে করবো? কত বলো তো? আশা একটু উচ্চারণ করে দাও তো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 429 কোটি। 400 সামান্য 429 কোটি কম্পিউটারকে আইপি দেওয়া যাবে। তাহলে আমি হিসাব করবো না, আমি খেলি 429 430 কোটি করলাম, দাও হিসাবের সুবিধার জন্য। 430 কোটি, মাত্র 430 কোটি ডিভাইসকে আইপি দেওয়া যাবে। কিন্তু পৃথিবীতে ডিভাইসের সংখ্যা 430 কোটি চাইতেও বেশি। তাহলে বলো, সবগুলা দিলাম, দেওয়ার পর নতুন একটা মোবাইল তৈরি হলো, নতুন একটা কম্পিউটার তৈরি হলো, ওকে আইপি কেমন করে দেবো আমি? দেওয়া যাবে? আর দেওয়া যাবে না। এই জন্য আইপি ভার্সন 4, এই 4 এর সাহায্যে কিন্তু আইপি দেওয়া শেষ হয়ে গেছে। বাকি নতুন করে যেগুলো কম্পিউটার আসতেছে ওদেরকে আবার নতুন করে আইপি দেওয়া লাগবে না, আইপি দেওয়া লাগবে তো নাকি আবার? এই জন্য নতুন করে বিজ্ঞানীরা করলো কি, এটা তার হচ্ছে না, এটাতে ফুলা পারিচ্ছে না, দিতে দিতে সব দেওয়া শেষ হয়েছে। এই জন্য নতুন করে আবিষ্কার করলো আইপি ভার্সন। এখন আমরা হলে কি করতাম? আইপি ভার্সন 4 দিয়ে যখন হতো না, কাজ করি 5টা বানাই, নয় আমরা হলে তাই তো করতাম। বিজ্ঞানী করছে কারে 4 দিয়ে করেও এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কি হয়েছে? এবার 6 দিয়ে করি তো, দেখি তো কতদিনে শেষ হয়, দেখি, বুঝতে পারলে? এই জন্য 5 বাদ দিয়ে কি করছে, 6 চলে গেছে। না বেশি করেই করি নাকি? 6 আর শেষ হবে না, ওটা ভাবো না। 6 আর শেষ হবে না, পৃথিবী শেষ হবে কিন্তু 6 শেষ হবে না, 6 কোনোদিন শেষ হবে না। ছি ছি ছি, এসব কথা কেন বলো তুমি? হাজারা জিনিস বলে এগুলা। হয় আজগুবি 1000 টাকার কথা কয় দিই। এবার হলো কি বলো? আইপি ভার্সন 6, আইপি ভার্সন 6। দেখো এগুলা আসে, এমসিকিউ আসে রে এগুলা। তাহলে আইপি ভার্সন 6 এ এই শোনো, আসলে আমরা আইপি ভার্সন 6 ওটা আমাদের পড়া শেষ হয়ে গেছে। 4 পড়েছি, 6 হয়ে গেছে। এখানে যা যা করেছি 4 যা যা করেছি এখানে ডবল হবে। বলে ওখানে কয়টা অংশ ছিল? 4 এ কয়টা অংশ ছিল? তাহলে এখানে কয়টা অংশ হবে? 8টি। ওই যে ওখানে 4 দেখছে, 4 দেখছে, ভার্সন 4। লিমা লিমা লিমা, আইপি ভার্সন 4 এ কয়টা অংশ ছিল? এই লিমা এদিকে, 4 এ কয়টা অংশ ছিল বলো? তাহলে 6 এ কয়টা থাকবে? তারা কেউ জান বলে না কত?
আট আট আমি তো নামতে পারি না। তাহলে আই ভাগের 6 মোট থাকবে হলো আটটি 8টি অংশ। প্রত্যেক অংশকে ঘোড়ার ডিম কিচ্ছু পায় না। ওরা লিখবো না প্রত্যেক অংশকে কোনো নাম এখানে নাই। প্রত্যেক অংশে ওসব কথা বলা যাবে না তো। আসলাম আবার প্রত্যেক অংশে পরীক্ষা খালি তোমার হচ্ছে বাদবাকি করো সাবজেক্ট বললে আমি একটা ব্যাপার তো রাখলাম আবার একটা আসমানি সুমাইয়া নীলার মনে এ হইছে আর পাম একার মনে করে কথা কবাই আমি সর সর করতে এটা আমরা মানে পড়াশোনা কি করতে ওদের মতো আমরা কয়টা অংশ? 8টা অংশ না? এমনি দিলাম, আজগুবি দিচ্ছে গেলাম। 8টা অংশ, 1 2 3 4 5 6 7। এই দেখো, এটা একটা আইপি ভার্সন 6 এর একটা আইপি অ্যাড্রেস। এখানে ব্যবহার করা হয় প্রত্যেক অংশে হেক্সাডেসিমেল। দেখো আইপি ভার্সন 4 ছিল ডেসিমেল সংখ্যা 0 থেকে 255, এখানে ডেসিমেল সংখ্যা নয়, এখানে হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল করনি তোমরা? ষোলো ষোলো আজকে শেষ হবে না, আজকে তার থেকে এক বেশি করে খাবার না, সকালে ঘুমাতে ঢুকে ওইরকম আইছি বান্ধে নিয়ে আসবে খাবার। তাহলে আমরা এফ 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 ই ই আর এফ ই ই প্রত্যেক অংশে হ্যাঁ মেলে থাকো, খালি মাঝে খাওয়া ধান্দা করে। দেখিনি, কিন্তু কথাবার্তা শুনলে মনে হয়। প্রত্যেক অংশে এই শোনো, পরে কি ছিল? প্রত্যেক অংশে বাইনারি বিট কয়টা করে ছিল বলো তো সময়য়া? 8টি করে বাইনারি বিট ছিল প্রত্যেকটা অংশে। বাহ, রিক্সা ময়নার মতো দারুণ বলছে রে। প্রত্যেক অংশে তাহলে এখানে 16টা বিট থাকবে, 16টা বিট। ওখানে ছিল ওখানে সব ডবল, ওখানে ছিল 4টা অংশ, এখানে 8টা অংশ, ওখানে বিট ছিল কয়টা? 8টা, এখানে তাহলে বিট হবে 16টা বিট। তাহলে প্রত্যেক অংশে 16টা বিট, বুঝলে? একটা করে অংশে 16টা বিট। তাহলে প্রত্যেক অংশে ডেসিমেলে কোনোদিন বিট হয় না, বিট শুধু বাইনারির হয়। হ্যাঁ, প্রত্যেক অংশে 16টি বিট। আইবির জন্য কিন্তু আসমানি কোডের লাগে। প্রত্যেক অংশে 16টি বাইনারি বিট, বাইনারি বিট থাকে। এখন আমাকে না হিসাবটা করে দাও, প্রত্যেক অংশ যদি 16টা থাকে তাহলে মোট কটা বিট হবে এখানে? করো করো, তাড়াতাড়ি করো। মানুষের মুখে ওটা হিসাব করা সম্ভব। কার মুখে করবে? সেই মুখ দিয়ে করো, সেই মুখ দিয়ে করো। তুমি যা হয়েছো সাদিয়া। কারদানি কোন বাজে রে? তো 24টা ঘন্টা তোমার খালি এই মোবাইল টিপা হাঁ করা তা করা এগুলাই করো তুমি। ছি ছি ছি। হয় দেখো কি করবো না, তাছাড়া তো আবার তোমার দিল টোট গিয়া হয়ে যাবে। আচ্ছা এখানে এখানে কয়টা? 16 16 16 16 8 গুণন 16। 8 গুণন এই 8 আর 16 গুণ করলে কি হয়? এই ক্যালকুলেশন বাকিগুলা তোমরা করো, নিজেরাই করো, বাকিগুলা তোমরা নিজেরাই করো। 128 domain name URL domain name এর প্রকারভেদ
ব্রাউজিং প্লাস ব্রাউজার এইচটিটিপি সার্চ ইঞ্জিন ভালো মন্দ আবার কি ব্যবহার এক একটা এক এক রকমই ডোমেইন নেম গেল আচ্ছা দেখো এই শোনো তাহলে এখানে তাহলে কয়টা বিট 128টা বিট তাই না তাহলে 128টি বিট দিয়ে তাহলে আইপি দেওয়া যাবে কতগুলা যাবে কইলি আফরোজা 128টি বিট দিয়ে তাহলে কয়টাকে দেওয়া যাবে এখন আগে ছিল 2 এর পাওয়ার 32 আর এখন হবে 2 এর পাওয়ার 128 2 এর পাওয়ার 128 দিলে কত হবে জানো তোমাদের ক্যালকুলেটর নিতেই পারবে না অ্যানসারই দিবে না দিয়ে দেখো ক্যালকুলেটর অ্যানসারই দিবে না ক্যালকুলেটর অ্যানসারই দিবে না এটাকে তুমি উচ্চারণই করতে পারবে না এটা সারা জীবন ওইরকমই থাকবে এতটি এটা এইভাবে উচ্চারণ করতে হবে 2 এর পাওয়ার 128 কারণ এটা উচ্চারণ হবে না ঘোড়ার ডিম দিছে এই দেখ কি দিছে আজগুবি দিছে 3.4 into 10 to the power 38 সাইন্টিফিক মোডে দিছে হ্যাঁ দিবে না ক্যালকুলেটর ওটা উচ্চারণ সাইন্টিফিক মোডে দিবে ওটা এতটি ডিভাইস ওকে বোঝা পাচ্ছ আমার কথা এগুলা যাই বাড়িতে না পড়ে ভালো করে দয়া করে দরকারই নাই তো বই খোলাই লাগবে না তুমি যদি পড়ো কিছু লাগবে না না পড়লে কিন্তু ধরা খাইয়ে যাবে আচ্ছা হ্যাঁ মান সম্মান নষ্ট করো না এগুলা পড়লেই কাছে আর টেনশন করা লাগবে না তোমার আজকে আর হবে বলে আজকে শেষ করে দেবো কখ রাখবো না কখ আমি আর রাখবো না এই অধ্যায় পুরো অধ্যায় কখ শেষ করে দেবো না না গখ তো দিছি আর দিতে জেলা দিলাম কি বলে তো গখ ওগুলাই গ ঘ ও খ এগুলোর মধ্যে কখ মিক্সড এটা কত নাম্বার এটা ছিল সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম বলো দেখি এখানে প্রাইভেট পড়া হ্যাঁ আইসিটি তো মানে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড আইসিটি জি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই তো মানে শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট আবার কি হয় তাই না আমি বলছি 99 আইসিটি না 99 আইসিটি পড়ে না শুধু ইন্টারে 99 আইসিটি তো সিম্পল হ্যাঁ তোর নাম কি আমি শাহরিয়া লেখাপড়া এখন আমি ডাবল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি সিএসসি ডিপার্টমেন্ট ও সেকেন্ড সেমিস্টার বুঝতে পারছি কোনো কিছু বিষয় না যদি কেউ পড়তে চায় শুনলাম আপনার নাম পড়ান তো তাই কেউ যদি পড়ে তোমার বাসা কোথায় বাসা 5 একে বরিশালের মধ্যে জি ওকে ইন্টারমিডিয়েট পাস করেছো কোথা থেকে কার কি হয় ও আচ্ছা থেকে সব কি করেছো না ওকে ঠিক আছে এই তারপরে দেখো আরে কি রে রায় এই আসবি না এটা তো এই আমি মনে করছি পড়বে আইতে বুঝি রে আচ্ছা আমি মনে করছি পড়তে আসছি আমার কাছে শুনতেছে তো আমি কি পড়াই না পড়াই ডোমেইন নেম কত নাম্বারে নাম্বার কত এটা বলো না মনে করবে না ডোমেইন নেম এই ডোমেইন নেম এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো ডোমেইন নেম
ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। কিন্তু আমরা খুব আগে কি একবার পড়ে গেলাম, এরকম করে থাকে। আরে ভয় থাকে। আরে এলা মানুষই নয় তো। আমরা এরকম সব টপিক চাই। ওই কল্পনা আসলে ইচ্ছা কথা বলি। আইপি অ্যাড্রেসকে সহজে মনে কোথায় বার টাকা রাখা। দিয়ে দেখো। ভাই স্যার আপনি কারণ আমার ফোন আসবে আমি আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য ইংরেজি সাইড ইংরেজি অক্ষরের যে শব্দমালা ব্যবহার করা হয় শব্দমালা ব্যবহার করা হয় তাকে এই আইপি অ্যাড্রেস মনে করো মনে করো বুঝছেন ফলাফল বের করে এটা বলছি একটি সাধারণ ওয়েব পেজ বা HTML ডকুমেন্ট প্রসেস করে পেয়েছেন আমি ফলাফল বের করি নাই উদ্দেশ্য লেগেছ তথ্য লেগেছ ব্যবহার করা হয় বিভিন্ন যন্ত্রপাতি কি দেখবে এরা তো ছাড় দেখে না বুঝলে স্যার হচ্ছে যে আমি ফলাফল শুধু দেখবে হলো তোমার HTML কোডিংটা দেখবে হেড ব্যবহার করলে টাইটেল দিলে এটা হচ্ছে ওই বইটার মধ্যে ছিল আমি এটা দেখে দেখে এটা বানান ভুল করেছ দিস পেজ ইজ মাই ফার্স্টে ডে বানানগুলো ঠিক করে নিলে বানানগুলো ভুল করছিল কোথায় দেখে করছো এগুলা ওগুলো একটা বই দিছে আমাকে হ্যাঁ আমি বই ছিল এই যে আচ্ছা তারপরে হেডিং আর প্যারাগ্রাফ সংযোজন করো হেডিং ট্যাগ দিছে খালি এইচ দিলে হেডিং ট্যাগ হয় স্যার এই এখানে তো এরকমই দেওয়া এই ওয়ান আছে ওখানে তুমি ভুল তুলিছ খালি এইচ দিয়ে হেডিং হয় না এখানে তো এরকমই ছিল এই যেখানে এই যে কোথায় এই টাকা পাচ্ছি এই সময় তো এই যে স্যার এটা ওয়ান ছিল না দেখেন নিচে ছিল নিচের গুলো আছে উপরেরটা থাকতে হবে রে হেডিং থাকাই লাগবে তো খালি এইচ দিয়ে হেডিং হয় না তো বুঝতে পারলে প্যারাগ্রাফ ট্যাগ নিলে স্যার ফলাফল যে বের করে নিয়ে খাতাটা কি আমি জমা দিতে পারবো তাহলে কি ভুল করেছো রে তুমি তো স্যার আমি পরে এই খাতাটা আনিস দেখেন না এই খাতাটা আবার কি অন্যরকম স্যার এটাতে আবার হচ্ছে চিত্র আছে এটা কি খাতা আরেকজনের খাতা আনছে আমি বলছি এরকম খাতা আনতে এটা আনি স্যার জানেন না এখানে চিত্র এটা আমি কি করবো এটা ওকে আচ্ছা দিচ্ছিলাম এটাকে শেষ করি আইপি অ্যাড্রেস না আসেনি আমার ব্যাস আর নাই আমার আর ব্যাস নেই ওয়ালাইকুম আসসালাম কি খবর ইয়া ভালো আছো তুমি কোথেকে বেরোলে এটা রুমের সাথে একটু দরকার আছে ওই তো কম্পিউটারে ও আচ্ছা কোথায় আছো এখন বাসায় মেসে থাকো না এই মাসে এক ছিল টেস্টের রেজাল্ট ভালো ছিল কোন দুটা আইসির ফেল করছো তুমি চিঠি আইসির ফেল করবে কিছু নেই এখন কি করতেছো আইসিটি এখন পড়তেছো কোথাও ওই তো আমি যে মানে কলেজের স্যারের কাছে করতাম কোচিং হিসেবে টাকা দিতে এই জন্য না হলে আপনার কাছে করতাম আইসিটি ফেল করে সময় আমার এখানে সময় আইসিটি কত পেয়েছো 93 পাইছে আইসিটি আমি তো লিখছি কিন্তু কমন আসছিল বাসায় এই এক মাস কি করবে আইসিটি করবে না ওখানে জবরাটে বাড়ি থেকে জবরাটে কোথায় সেটা কোন স্যার কোচিং সেন্টার ওখানে জয়টা কোচিং এর মতো করে পড়াচ্ছিল
ওকে ওকে আমার এখানে জাভা করলে আর বেশি করে পড়াবো ধরে কিন্তু পানি আছে বলে চলো উঠে যাবে যাক আমি করাবো সবগুলো মিস করবে তো কি হবে এবং যারা যারা করবে তাদেরকে বলে দিব যে কাউকে দেখাবে না যারা যারা চলে গেছে তাদেরকে জীবনেও না দেবেন না বলা জিনিস মানে শেষ করা কমপ্লিট মানে পরিপূর্ণ করা ডোমেইন নেম গেল তারপরে এবার আসি ইউআরএল আর নাই আরো আরো মাত্র দুইটা আছে নাও ইউআরএল আছে ইউআরএল ব্রাউজিং হাইপারলিংক তাহলে শেষ তিনটা না 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 মাথা নাই এগুলার মাথা নাই এগুলা পড়লে তোমাদের আর পড়া লাগবে না এই হলো কথা ইউনিভার্সাল ইউনিভার্সাল ইউনিফর্ম RSOURC রিসোর্স লোকেটর দেখো এই ইউনিভার্সাল ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানাটা ঠিক করো মানান ধরা পাচ্ছ আমার এগুলা লোকেটর LOCATOR লোকেটর ইউআরএল এর পূর্ণরূপ খুব আসে পরীক্ষায় সেই আসে এটা LOCA লোকেটর ওই পেজে একক ঠিকানাকে দেখো আইপি অ্যাড্রেস ছিল কম্পিউটারের ঠিকানা ভালো করে শোনো আমার কথা শোনো আইপি অ্যাড্রেস ছিল কম্পিউটারের ঠিকানা আর ইউআরএল হলো কম্পিউটারের না ওয়েব পেজের ঠিকানা ওয়েব পেজ যে ওয়েব পেজটা আমরা বানাই না এইচটিএমএল এর সাহায্যে ওই ওয়েব পেজের ঠিকানাটাই হলো ইউআরএল ওয়েব পেজের ঠিকানাটা ওয়েব পেজটা কোথায় আছে আর বাড়ি কোথায় আর গ্রামের নাম কি হ্যাঁ ইউআরএল এর কয়টা অংশ দাঁড়া আমি গুনি এই এইচটিটিপি টেক্সট সাবডোমেইন মেইন ডোমেইন টপ লেভেল ডোমেইন 5 ইউআরএল এর অংশ হলো 5টি অংশ দেখো এখানে ভয় পাচ্ছে কিন্তু নাই তো না ভয় পাচ্ছে কিন্তু স্যার একবারে ভাত খেলে পেট ধরে যাবে একবার পেট ঘাটে যাবে এক মাসের খাবার আমরা একবার আমাদের দেওয়ার সময় নাই সময় দিই নাই তোমাদের এই সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো আবার সি প্রোগ্রাম ধরা লাগবে আবার সংখ্যা পদ্ধতি আছে তাহলে শেষ করা বাবা এই 1.5 মাসের মধ্যে ওরে বাবা আমার চাপে দিল বোঝারে শেষ করে যাবে হ্যাঁ দিবই তো ওগুলা দিব বলে কিন্তু সংখ্যা পদ্ধতি দেওয়া পারবো না সি প্রোগ্রাম তো দেওয়া পারবো না তাহলে http://www.facebook.com আমি একটা ইউআরএল লিখলাম এটা একটা ইউআরএল এর উদাহরণ তাহলে এখানে অংশ হলো কয়টা 5টা 5টার মধ্যে দেখো এই প্রথম অংশটা ভালো করে খেয়াল করো
প্রথম অংশ এই যে এটা আছে না, এটাকে বলা হয় প্রোটোকল। স্ল্যাশ পর্যন্ত। হ্যাঁ, ডাবল স্ল্যাশ পর্যন্ত এটাকে বলা হয় প্রোটোকল। আর এই যে W3 আছে না, 3টা W, এটাকে বলা হয় সাবডোমেইন। এটাকে বলা হয় সাবডোমেইন। আর এই মাঝখানে ফেসবুক আছে না, এটাকে বলা হয় মেইন ডোমেইন। মানে এটাই আসল নাম, মেইন। এটা হলো মেইন ডোমেইন। আর এই যে .com আছে না, এখানে যেটা থাকবে এটাকে বলা হয়, এটার নাম হলো, এটা হলো সাবডোমেইন, এটা হলো মেইন ডোমেইন। আর এটার নাম হলো TLD, সংক্ষেপে TLD। এটার পূর্ণরূপ হচ্ছে টপ, এই বড় হাতের দি, টপ লেভেল, এটা হলো টপ লেভেল ডোমেইন, সংক্ষেপে TLD। টপ মানে সবার শেষে আছে, টপ মানে সবার উপরে, এই জন্য টপ মানে উপর। স্যার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা আমরা কি আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে ইন্টারনেটকে সংক্ষেপে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পুরো বিশ্বের সমস্ত কম্পিউটার এক জায়গায় জমা হচ্ছে, এক জায়গায় কানেক্ট হচ্ছে, এটাকেই আমরা প্রকাশ করতেছি। হ্যাঁ, এটাই তো ইন্টারনেট, WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পুরো বিশ্বের সমস্ত কম্পিউটার একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত হচ্ছে, সেই কথাটাকে আমরা সংক্ষেপে বলতেছি WWW। স্যার একটু সাইড ওকে, আচ্ছা হচ্ছে। কয়টা আছে স্যার? সামনের দিন থেকে মজা পাবে, নাও সামনের দিন থেকে খুব মজা হবে, স্যার একটু এটা দাঁড়ায়। সামনের দিন থেকে সেই মজা করবো আমরা। স্যার এখন তো দাঁড়ায় আছেন। আজকে একটু বোরিং হচ্ছে নাকি, একটু বেশি? স্যার বলো, এখন তো ফ্রি আছে। ফ্রি নাই ঝাড়ক। এখন বলো না করে। এই শেষের অংশটা যেটা আছে না, এই শেষের অংশটাকে বলা হয় পাথ। এটাকে বলা হচ্ছে পাথ বা ডিরেক্টরি নেম। বা পাথ বা ডিরেক্টরি নেম বলা হয় শেষের এটাকে। দুঃখে হাসতেছি, মানুষ কি সুখে হাসে সবসময়? ওকে, শোনো, এই যে ফেসবুক আছে না, এটার কিন্তু আরেকটা নামও আছে। এই মন খারাপ করো না রে, এটাকে হোস্ট নেমও বলা হয়। এই শোনো, আসল কথা তো কয় হয়নি। আসল কথা হলো, দেখো আসল কথা হলো এটা, দেখো এই যে এই আসল কথা হলো এই যে এই অংশটা আছে না, www.facebook.com, পুরো অংশটা, এই তিনটা অংশ, সাবডোমেইন, মেইন ডোমেইন, টপ লেভেল ডোমেইন, এই তিনটা ডোমেইন মিলে আসলে আমাদের হয়ে গেলে এটাই আমাদের মেইন ডোমেইন। সাবডোমেইন, সরি মেইন ডোমেইন না, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। এই তিনটা মিলেই হলো আমাদের ডোমেইন। এই একটা সাবডোমেইন, মেইন ডোমেইন, টপ লেভেল ডোমেইন, মানে www.facebook.com, এই তিনটা মিলেই হলো আমাদের ডোমেইন নেম। ওকে, চলে যাই সামনে। তোমাদের চোখ মুখ তো ভালো জায়গা যাচ্ছে, এখন তো কেউ দাঁতি লাগার মতো অবস্থায় কেউ যাওনি তুমি। এই দাঁত বার করে আমার দাঁতি লাগছে, দাঁতি লাগলে যাই হবে, দাঁতের সাথে দাঁত জোড়া লাগে। ডোমেইন নেমের প্রকারভেদ। এবারে ব্রাউজিং কাকে বলে? শেষ, আর নাই তো অল্প দুটো আছে, আর মাত্র দুটো। ওকে, তোমরা এরকম করা কি জন্য?
ব্রাউজিং ব্রাউজার কত নাম্বার এটা 9 নাম্বার না 10? ওটা আরেক কষ্ট পড়াশোনা অনেক কষ্ট রে এটাই তো আমার বাড়ি ব্রাউজার কাকে বলে? আমার বাপ দাদা শুরু করতে কি হবে সফট যে সফট আরে মিছে আইসা আইসা কি লাগবে পাউডার আইসা এই সফটওয়্যারের সাহায্যে ওয়েব পেজ আমার আছে একটা স্যার তাহলে ওদের অবস্থা কি হবে রাগ করছে আমি 1000 কাকে কি হয়েছে রে শেষ আগে অর্ডার দিলে হবে না তো এত কথা না তোমার আপনি আর কতগুলো দিবেন জান না ঠিক জীবন আরে শেষ হয়েছে নাই তো আর তাকে ব্রাউজার বলে যেমন CHROM গুগল ক্রোম শেষ হয়েছে এত ধৈর্য কম কে দিন না তোমার এই গুগল ক্রোম এগুলা ব্রাউজার কিন্তু আমরা ব্যবহার করি মোবাইলে আছে আমাদের সবার মোবাইলে আছে এগুলা ওরে আফসোস রে তোমার আফসোসে তো আকাশ ভাঙে পড়বে তারপরে একের খবর কি তোমার তোমার ভাইয়ের খবর কি হ্যাঁ তাই কোন ভাইয়ের কথা কইছি আপনি যে ভাইয়ের কথা বলছেন ওই ভাই ভালো গুগল ক্রোম আমার নিজের ভাই অনেক ভালো লাগে আমি কোনটা কইছি বুঝতে পারছ ভালো করে বুঝে নেন গুগল ক্রোম অপেরা মিনি বলতে ভাই আছে কি লাইছে আমি বডি জানে এটা কি ব্রাউজার রে এটা ওটা কাপ খাই না ওটা হিসি কি দেখো কে নিয়ে আর তো কবাবো না বুঝিলে কি লিখছো ওটা হ্যাঁ কিসের সাথে খাই হয় হয় ও মজিলা ফায়ারফক্স এটা আমার কি স্যার এটা ব্রাউজারের নাম এগুলা আপনি এগুলা কি পরীক্ষা লেখা রাখি হ্যাঁ মজিলা ফায়ারফক্স তারপর আর কি আছে জানো সাফারি স্যার লিখে রাখবেন গুগল ক্রোম অপেরা মিনি মজিলা ফায়ারফক্স তারপর আর কি আছে সাফারি এই কয়টা দিব তো আর দিলাম না তোমরা বেশি নিবে না এই জন্য 10 এবারে হলো 11 নম্বর ব্রাউজার গেল ব্রাউজিং সার্চিং ব্রাউজিং স্যার জাভা হবে না জাভা না না জাভা একটা ভাষার নাম ভাষা হ্যাঁ আর 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে স্যার দেখো এবার ব্রাউজিং কাকে বলা হয় হ্যাঁ স্যার আর 15 মিনিট চলবে শেষ আর নাই রে করছি তো শেষ হয়েছে আর তো নাই এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে এক কোথায় গুগল ক্রোম CHROM ক্রোম অপেরা মিনি হ্যাঁ MINI এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে
যাওয়াকে ব্রাউজিং বলে। 12 সার্চ ইঞ্জিন HTTP সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের সাহায্যে কোনো তথ্য সহজে খুঁজে পাওয়া যায়। সাহায্যে কোনো তথ্য হয়েছে সার্চ ইঞ্জিন হয়নি সার্চ ইঞ্জিন পাওয়া যায়। এই শেষ হয়েছে আর নাই। সার্চ ইঞ্জিন বলে টেক্সট protocol এই বলে নাই নাই আবার তিনটা বলে क्या है एक इस থেকে অন্য ওয়েব পেজে যে প্রক্রিয়ায় এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে বিভিন্ন তথ্য আদান প্রদান হয় সেই প্রক্রিয়াকে প্রোটোকল বা HTTP বলে। এই দেখো এইদিকে মানে যাও যাও 13 গেল, এবার 14 নাম্বার তোলা হয়েছে সবার। 13 শেষ, এবার 14 নাম্বার। কি বলেন আপনি যে হচ্ছে ওদের তো হোয়াটসঅ্যাপে টেক্সটে পড়িয়াম ফিরলা হাইপার ট্রান্সফার ওই লাইকের জন্য ওখানে সামনে ওকে 14 নাম্বারটা তুলে বাড়ি যাও দেখি বুঝিয়ে দেন আপনি আগে স্যার বলো প্লিজ এটাতে আমি কিভাবে কি করব হাইপার টেক্সট এটাতে তোমার ট্রান্সফার প্রোটোকল না যদি না পারে